ক্রিপি স্টোরি ভয়। আজকে আমরা আপনাদের সাক্ষাৎ করাবো ভয়ের সঙ্গে। তো হ্যালো গাইস, আপনারা শুনছেন ক্রিপি স্টোরি আর আমি রোহিত। আমরা এই চ্যানেলে কিছু ভয়ঙ্কর, রহস্যময়, ভৌতিক এই ঘটনাগুলি শোনাবো। আপনাদের যদি ঘটনা পছন্দ হয় চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি আগের ঘটনাগুলির থেকে সম্পূর্ণ আলাদা। ঘটনা শুনলে আপনারাও বলবেন এমনও ঘটনা হয় আজকের দিনে, কিন্তু আজকের ঘটনা একদম সত্য ঘটনা। আজকের ঘটনাটি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আশা করি কালা জাদু সম্পর্কে আপনারা সবাই কম বেশি শুনেছেন। কালা জাদু কতটা ভয়ঙ্কর এবং হিংস্র সেটা আজকের ঘটনা না শুনলে আপনারা বিশ্বাস করবেন না। আপনাদেরও এই ঘটনাটি শুনলে গা শিউরে উঠবে, আপনাদেরও মনে একটি অজানা আতঙ্কের সৃষ্টি হবে। তো চলুন শুরু করা যাক আজকে সেই হিংসাত্মক ঘটনা। হ্যালো গাইস, আজকের ঘটনাটি একটি দাদাকে নিয়ে। বিশেষ কারণে দাদাটির নাম বলতে পারলাম না। ঘটনাটির সূত্রপাত 22শে জুলাই 2018। এই দিনটার আগে সমস্ত কিছু স্বাভাবিক ছিল। দাদাটি তার মেয়ে, স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সুখে সংসার করতেন। অনেক ভালোই দিন চলছিল তাদের। কিন্তু কথায় আছে না, কারোর সুখ বেশি দিন থাকে না, শত্রুদের চোখ পড়ে যায়। কিন্তু তার প্রতিরূপে তারা দাদাটি এবং দাদাটির পরিবারের সাথে একটা এত মারাত্মক কাজ করবে এটা কারোর ধারণা ছিল না। তো মূল ঘটনায় ফিরি। সেই দিন সকালে সমস্ত কিছু স্বাভাবিক ছিল, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে দাদাটির আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। সন্ধে হতেই দাদাটি নিজের ওপর সমস্ত বশ হারিয়ে ফেলে। দাদাটি শুরু করে অদ্ভুত আচরণ। দাদাটির চোখ সম্পূর্ণ লাল হয়ে যায়, দেওয়ালে পাগলের মতো অঝরে ঘুষি মারতে শুরু করে আর বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, এখানে সবাই আমার শত্রু। তুইরাম করতে করতে দাদাটি আরও বেশি রেগে ওঠে। কোনো রকমে দাদাটিকে বেঁধে রেখে দেয়। পরের দিন সকালে দাদাটির আচরণ আবার স্বাভাবিক হয়ে গেছে। সবাই ভাবে যখন ঘটনা স্বাভাবিক হয়ে গেছে মানে দাদাটির হয়তো কোনো রোগ হয়েছে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তাই তারা দাদাটিকে নিয়ে একটি হসপিটালে যায় এবং ডাক্তারদের দেখায়। ডাক্তাররা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু আশ্চর্যভাবে ডাক্তাররা কোনো রোগের সন্ধান পাননি। ডাক্তাররা বলেন রোগী পুরো সুস্থ আছে। তবুও ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে দাদাটিকে ছেড়ে দেয় আর বলে একটু দেখাশোনা করবেন। সেই দিন সন্ধ্যেতে শুরু হয় আবার একই ঘটনা। তার চোখ আবার টকটকে লাল হয়ে যায়, আবার শুরু হয় পাগলের মতো আচরণ। তিনি তার নিজের চুল ছিঁড়তে থাকে আর দেওয়ালে অজরে ঘুষি মারতে থাকে। এরম রোজ হতে হতে এক সপ্তাহ চলে যায়। এক সপ্তাহ পর শুরু হয় আরও মারাত্মক আচরণ। দাদাটির হিংস্র পশুর মতো গর্জন করতে শুরু করে আর কথায় কথায় নিজের স্ত্রীর দিকে তেড়ে যায়। ঘটনা তো তখন ভয়ানক হলো যখন দাদাটি অসম্ভবভাবে গর্জন করতে করতে তার স্ত্রীর গলা চেপে ধরে। তখন সবাই মিলে অনেক জোরাজুরি শুরু করে এবং অনেক কষ্টে দাদাটিকে ছাড়িয়ে একটি ঘরে বন্ধ করে দেয়। তিনি তখনও থেমে থাকেনি, দরজায় প্রচণ্ড ধাক্কা মারতে থাকে। তার পরিবার দাদাটিকে অনেক বড় বড় ডাক্তার দেখায়, কিন্তু সব ডাক্তারদের একই কথা, দাদাটির শরীরে কোনো রোগ নেই, এমনকি কোনো মানসিক রোগও নেই। তার পরিবারের সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর ভাবে কি হয়ে গেল হঠাৎ তাদের পরিবারের সঙ্গে। এত সুখে ছিলাম আমরা। সবাই শেষমেশ তারা ঠিক করে একটা তান্ত্রিক ঠিক করে। তান্ত্রিকটি ঘরে আসে আর সব দেখে শুনে বলে, দাদাটির ওপর এক পৈশাচিক ভয়ঙ্কর আত্মা ভর করেছে। খুব শীঘ্রই একটি যজ্ঞ করতে হবে, নাহলে দাদাটিকে বশ করে তারা পুরো পরিবারকে শেষ করে দেবে। তান্ত্রিকটি একটি যজ্ঞের দিন ঠিক করে দেয়। যজ্ঞের দিন সবাই উপস্থিত হয় এবং সেই দাদাটিকে একটি চেয়ারের সাথে বেঁধে যজ্ঞের সামনে বসিয়ে রাখা হয়। যজ্ঞের মাঝে দাদাটির গর্জন ক্রমশ বাড়তে থাকে। গর্জন করতে করতে এক সময় দাদাটি চেয়ার সমেত পড়ে যান আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। তারপর তান্ত্রিকটি বলে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আপনারা আবার আমাদের মধ্যে জীবনযাপন করতে পারবেন। পরের দিন সকালে সব কিছু স্বাভাবিক থাকায় সবাই ভাবে সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তাদের সবার ভাবনা পুরোপুরি ভুল ছিল। সন্ধে হতেই আবার সব আগের মতো শুরু হয়ে যায়। তিনি আরও হিংস্রভাবে গর্জন করতে শুরু করে আর জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তখন তারা ভাবে আর কি কোনো উপায় নেই, সারা জীবন আমাদের এভাবেই থাকতে হবে, আমাদের ছেলেটা থেকে হবে আমাদের থেকে হারিয়ে গেল। তখন তাদের পাশের বাড়ি একজন খোঁজ দেয় এক নামকরা তান্ত্রিকের। তার পরিবারের সবাই দেরি না করে পরের দিন ডেকে আনে সেই তান্ত্রিককে। তিনি ঘর পর্যবেক্ষণ করে আর বুঝে যায় আসল ঘটনাটি।
তারা তাদের পরিবারের সবাইকে একটি করে তাবিজ দেয় আর একটি মন্ত্রপুত জল দেয় আর বলে যায়, আমি কাল সকালে আসব, তোরা সবাই এই তাবিজটি পরে থাকবি আর এই ছেলেটিকে চেয়ারের সঙ্গে বেঁধে একবার এই জলটা দিয়ে চান করিয়ে দিবি। পরের দিন ঠিক দুপুর 12টার সময় তান্ত্রিকটি আসে আর জিজ্ঞাসা করে, আমি কাল যা যা বলে গেছি তোরা সব কিছু করেছিস? তারা যান্ত্রিকটির কথায় সম্মতি জানায়। এরপর তান্ত্রিকটি বাড়ির পিছনে যাদের যেতে বলে। তারা সবাই তান্ত্রিক সমেত বাড়ির পিছনে যায় আর বলে, তোরা পিছনে দাঁড়া, আমি কিছু কার্য করব। তখন তান্ত্রিকটি একটি ঘটি বার করে এবং ঘটির মধ্যে থাকা মন্ত্রপুত জল চারিদিকে ছড়িয়ে দেয়। অস্বাভাবিকভাবে হঠাৎ দেখা যায় এক জায়গার জল আপনা আপনি শুকিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তখন তান্ত্রিকটি বলে, এইখানটার অল্প গর্ত খোল, কিন্তু হ্যাঁ, মাটি যেন কোনোভাবে তোদের গায়ে স্পর্শ না করে। তখন সবাই খুব তাড়াতাড়ি করে একটি কোদাল এনে মাটি খুঁড়তে থাকে এবং অস্বাভাবিকভাবে সবাই চমকে যায়। দেখে গর্তের মধ্যে একটি পুতুল রাখা। পুতুলটির শরীরে পশুর লোমে ভরা আর সেই পুতুলটিতে ছেলেটির নাম লেখা, যেই ছেলেটা এতদিন মানসিক রোগ হয়ে সবাই ভাবছিল, যেই ছেলেটিকে সবাই ভাবছিল আত্মহত্যা করেছে, সেই ছেলেটির নাম লেখা ওই পুতুলটায়। পুতুলটির ডান হাতের কাছে সেই ছেলেটির স্ত্রীর একটি ছবি থাকে আর তাতে কুকুরের ছবি আঁকা থাকে আর তারপর অনেক কালো বিড়ালের লোম ছড়ানো আছে। তখন তান্ত্রিকটি বলে, একটি কোদাল নিয়ে সব কিছু তোল আর আমার সাথে নিয়ে আয়। তান্ত্রিকটি ঘরের একটি কোণে একটি যজ্ঞের আয়োজন করে এবং যজ্ঞে বসে। শুরু হয় যজ্ঞ আর তাতে একে একে মন্ত্র বলে সে সব জিনিস দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে যে ছেলেটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফেরে। তান্ত্রিকটি বলে, তোদের ছেলের উপর একজন কালা জাদুর প্রয়োগ করেছিল আর তাকে বশ করে তার স্ত্রীকে কুকুর বানিয়েছিল। ছেলেটির চোখে যার, ছেলেটি তার স্ত্রীকে মারতে যেত। তোদের আর কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিয়েছি, কিন্তু তোরা সবাই এই তাবিজ কখনো খুলবি না আর এই তাবিজটা দিচ্ছি তোর ছেলেকে বেঁধে দিবি। আর আমি মন্ত্রের বেলায় জানার চেষ্টা করব এই কালা জাদুটা কে করেছে আর তোদের কিছুদিন পর এসে বলবো। তো বন্ধুরা, আজকের ঘটনা এখানেই শেষ হলো। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ঘটনাটিকে একটি লাইক দেবেন, ঘটনাটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চ্যানেলটির পাশে এরমভাবেই থাকবেন যাতে পরবর্তীতে আরও এর থেকেও ভয়ানক ঘটনা দিতে পারি। আর আপনারা চাইলে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য rohit282@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাবেন। ধন্যবাদ বন্ধুরা।